ফুলকপির এই গোপন রেসিপিটা কি জানেন সবাই? এটা খেতে কিন্তু খুবই মজার আর দারুণ, মুখে লেগে থাকার মতো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে ফুলকপি দিয়েছি, তারপরে বড় সাইজের একটি আলু দিয়েছি, টমেটো দিয়েছি, একটি বড় সাইজের কাঁচামরিচ দিয়েছি এখানে 4-5টার মতো, তারপর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কোয়া দিয়েছি 4-5টার মতো, সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটি বাটিতে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন একটু হালকা ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের ভর্তাটা আমি খেতে পারি না। তারপর মরিচটা ভালোভাবে ভেঙে নিচ্ছি, ধনেপাতা একসাথে দিয়ে আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা যাকে খাওয়াবেন তার মুখে সারা জীবন লেগে থাকবে, আর আপনার প্রশংসাই করবে, জিজ্ঞেস করবে যে এই ভর্তাটা কীভাবে তৈরি করেছেন। তারপরে আমি সাথে বিট লবণও কিন্তু এখানে অ্যাড করেছিলাম। তারপরে আমি ভালো করে মেখে প্রথমে আলুগুলো মেখে নিচ্ছি খুব ভালো করে। তারপরে আমি মেখে নিব টমেটো একসাথে করে। কতটা যে দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা এই ভর্তাটা। তাই অবশ্যই ঝটপট নতুন রাঁধুনিরা এই ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি ফুলকপি, টমেটো এগুলো সব একসাথে মেখে নিচ্ছি। স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন যারা নতুন রাঁধুনি। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে, সেদিন তরকারির কথা ভুলে যাবে এবং পাতিলের ভাত শেষ হয়ে যাবে, বলবে যে পেটটা ভরেনি আর একটু ভাত খেতে চাই। এখন আমি খুব ভালো করে মাখার পরে এখানে চাইলে কিন্তু লেবুর রসটা অ্যাড করতে পারেন। একটি সিদ্ধ ডিম দিয়ে দিলাম। সিদ্ধ ডিমটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অসম্ভব মজার হবে। আর অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এই ভর্তার। এই জন্য বলছি স্টেপগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি ভর্তার মধ্যে কি অ্যাড করছি। এখন আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না দিলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন একটি বাটিতে পরিবেশন করার পরে আমি গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নেব, কারণ আমার ভর্তা যখন আমি তৈরি করি তখন ঝটপট আমি গরম ভাতের সাথে খেয়ে নিই। আমার কাছে ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।